আজকের ভিডিও থেকে জানতে পারবেন যৌন ক্ষুধার্ত নারী চেনার 5টি গোপন উপায়। নারীর মন বোঝা কঠিন হতে পারে, তবে কিছু আচরণ ও অঙ্গভঙ্গি থেকে সহজে ধারণা পাওয়া যায় যে তিনি যৌন ক্ষুধার্ত বা অন্তরঙ্গ সম্পর্কে আগ্রহী কিনা। এখানে 5টি গোপন উপায় তুলে ধরা হলো। নাম্বার 1, চোখের ভাষা ও দীর্ঘ সময় তাকানো। যদি কোনো নারী দীর্ঘ সময় ধরে আপনার চোখে চোখ রাখেন, মাঝে মাঝে চোখের পাতায় মৃদু কাঁপন হয় বা হালকা হাসি দেন, তবে এটি হতে পারে তার আগ্রহের প্রথম লক্ষণ। নাম্বার 2, শরীর ভাষা ও স্পর্শে প্রবণতা। যদি তিনি কথোপকথনের সময় আপনার দিকে ঝুঁকে আসেন, নরমভাবে চুলে হাত দেন বা আপনার হাতে কাঁধে বা পেটে হালকা স্পর্শ করেন, তাহলে তিনি হয়তো শারীরিক ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হতে পারে। এটা অবশ্যই জানতে হবে। নাম্বার 3, কণ্ঠস্বরের পরিবর্তন। যৌন উত্তেজনার সময় নারীর কণ্ঠস্বর সাধারণত আরও নরম ও গভীর হয়ে যায়। যদি তিনি কথা বলার সময় কানে কানে ফিসফিস করেন বা তার স্বরের স্বাভাবিক তুলনায় কিছুটা গভীরতা আসে, তবে এটি হতে পারে তার আগ্রহের ইঙ্গিত। এটাও জানা উচিত। নাম্বার 4, অকারণে যৌনতা সম্পর্কিত কথা বলা বা ইঙ্গিত দেওয়া। যদি তিনি আলাপচারিতায় হঠাৎ করে যৌনতা সম্পর্কে প্রসঙ্গ তোলেন, মজার ছলে কোনো ইঙ্গিত দেওয়া বা ততক্ষ বাক্য ব্যবহার করেন, তবে এটি তার মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে। নাম্বার 5, ঠোঁট ও জিভের ব্যবহার। যদি তিনি বারবার ঠোঁট চাটেন, দাঁতের মাঝে ছোট্ট কামড়ান বা পানীয় পান করার সময় হালকা জনবাদিময় ভঙ্গি করেন, তবে এটি তার অন্তরঙ্গ মুহূর্তের জন্য প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখতে হবে, নারীর সম্মতি ছাড়া কোনো সম্পর্ক স্থাপন করা উচিত নয়। তিনি সত্যি আগ্রহী কিনা তা বোঝার জন্য তার প্রতিজ্ঞা ও শরীরের ভাষা সতর্কভাবে পর্যবেক্ষণ করা উচিত। অতৃপ্ত এই পৃথিবীতে যত আপনজন, অর্ধেক তার মেছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লতা পাতার মতো থাকতে চেয়েছি, আগাছা ভেবে করলে ভুল। হৃদয় বিলিয়ে কাঁদতে শিখেছি, হতে পারেনি কারো প্রিয় ফুল। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটাই যে ভালোবাসার সূত্র। নিজের মনে করে কারো উপর অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গা ছিনিয়ে দিবে। শরীরে পাওয়া আঘাত মানুষ কাঁদে না, মানুষ কাঁদে বিশ্বাসঘাতকতার আগতে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সময় পড়লে নজরে পর্যন্ত আসে না। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দিবে। চাপে পড়ে সব কিছু মানতে মানতে একসময় দেখবেন সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি আর সেই আপনিই নেই। আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝার চেয়ে আমাকে ভুল বোঝার মানুষগুলো বেশি পেয়েছি। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না। রাত গভীর হতে থাকলে ছোট ছোট চিন্তাগুলো মাথা অনেক ভারী করে দেয়। কেউ আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে, আর কাউকে আমি বুঝতে গিয়ে ব্যর্থ হয়ে ছেড়ে চলে এসেছি। আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায়নি। সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে। আমি যখন কারো সাথে রাগ করেছি, সে আমার রাগটাই দেখেছে। রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা বুঝতে পারেনি। প্রচণ্ড কষ্ট দিয়ে আমি যখন হেসেছি, সবাই তখন আমার হাসিটাই দেখেছে। হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো কেউ কখনো বুঝেনি। খুব মন খারাপের দিনে যার কাছে সময় নিয়ে আমি সব কিছু বলতে চেয়েছি, সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করেছি। ব্যাস, ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে। সবার দেওয়া আঘাত সইতে সইতে আমি যখন না ফেরার অসহায়ের মতো নিবৃত্তে চোখের জল ফেলেছি, সেটা নিয়েও তারা উপহাস করতে ছাড়েনি। আসলেই আমি একজন অভিনেতা, ভালো থাকার মিথ্যা অভিনেতা। শুধু আমি নেই, প্রত্যেকে তার জীবনের একজন শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী। ভালো থাকার মিথ্যে অভিনয় আমরা প্রত্যেকেই সেরা। কেউ যখন অবহেলা করে, তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত। তাহলে বুঝবেন অবহেলার যন্ত্রণা কেমন। আপন অনেক ছিল, কেউ যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি, তখন ছায়াটাই আমার সাথে ছিল। অনেক বেশি আঘাত করে ফেলেছে, ভুলে গেছো যে আমিও রক্তে মাংস মানুষ। কাকে বুঝো যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজ করো তাকে যে সুন্দর করে তোমাকে বোঝে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো
যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই খোঁজে। যার কাছে তোমার গুরুত্ব নেই তার জন্য সব কিছু অনুভূতি ঠেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই। বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে, বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলি যথেষ্ট। মোবাইল সার্ভিসিং সেন্টারের লোকটি বৃদ্ধের হাত থেকে ফোনটি নিয়ে ভালো করে দেখে, ভালো আপনার ফোন তো ঠিকই আছে। শুনে বৃদ্ধটি কাঁদতে কাঁদতে বলল, তাহলে এতে আমার ছেলের কল আসে না কেন? বিমানদের চেহারাটা বেশ মায়াবী হয়, বোঝাই যায় না সে বেমানি করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকেই আপন করে নেই। ভেতরটা জ্বলে পড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হোক জানুক আছি আমি সুখে। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। বেমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিয়েছে। সময় হলে মানুষ সব বুঝে নেয়, শিখে নেয় নতুন স্বপ্ন বনে বেঁচে থাকা, অপেক্ষা শুধু সঠিক সময়ের। মানুষের সাথে বেশি মিশলেই বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন, কারণ সব দেখতে তো মানুষের মতোই। নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়। এক আকাশ সমান অনেক তোমাকে না পাওয়ার, তবুও রোজ ভাবি তুমিই আমার। যেসব কাজে মানুষের কল্যাণ হয় তার প্রতিটি কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, বিশ্বাসে টিকে থাকে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। একজন মহাব্যক্তিকে চেনা যায় ছোট্ট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে। সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন কমতে থাকে, তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে। সে নিশ্চয়ই আমার মূল্য বুঝবে। নিজের মূল্য হারালে আমিও তখন থাকবো বসে সময়ের আড়ালে। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। দুনিয়া বড়ই অদ্ভুত, কেউ রোজ বিকল্প খোঁজে ফেরে, আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে। কথা আর টাকার পার্থক্য কি জানো? মানুষ টাকা রাখতে জানে, দিতে জানে না। আর কথা মানুষ দিতে জানে কিন্তু রাখতে জানে না। বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। ভুল না করলে সফলতা আসে না, কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধরাই থেকে যায়। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। যার যেমন মানসিকতা সে সেভাবেই অন্যের বিচার করে। আমরা শুধুই কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে। অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল। অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটি নষ্ট করো না। মনে রেখো, ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়াতে পারে না। আপনি যাকে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে বারবার পড়ছেন, সে হয়তো আপনাকে তার সিলেবাসের অন্তর্গতই ভাবে না। আজ পরিস্থিতির চাপে চুপচাপ রয়েছে যারা, অতীতে খোঁজ নিয়ে দেখো ভীষণ চঞ্চল ছিল তারা। সব সময় মনে রাখবে, একটি সুন্দর দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। বয়সটা সেই পর্যায়ে চলে এসেছে যেখানে ঘুম কম আর ভবিষ্যৎ চিন্তা বেশি। বয়স 24 পার হওয়ার পর জীবনে শখ বলে আর কিছু থাকে না। তখন শুধু ধৈর্য ধরা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয়ার পালা। 10 বছর লেখাপড়া করেও আপনি সেই শিক্ষা পাবেন না 10 মিনিটের খারাপ সময় আপনাকে যে শিক্ষা দিবে। পরিস্থিতি যেমনই হোক, যে ভালোবাসে সে ছেড়ে যায় না। এক সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন মানুষ পুরনো তুমিটাকেই ফিরে পেতে আফসোস করে। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। আমার ব্যক্তিগত কোনো মানুষ নাই। আমি যাদেরকে আমার ভেবেছি তারা আমাকে ভুল প্রমাণ করেছে। আমি স্বার্থপর নই, শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না, কিন্তু কি করেননি সেই হিসাবটা সবাই ভালো রাখতে জানে।
নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে, নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই, নারীরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে। নারী সরলতার প্রতিমা হয়, আবার রাগের উপমাও হয়। সব কিছু নির্ভর করে আপনার উপর, আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপরে। স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয়, তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন। আপনি হয়তো বলতেই পারেন, এত কিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন? রাগ, অভিমান, জেদ আপনারও তো আছে। শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলেই সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন, আবার চাইলে তাকে ছোট্ট বাচ্চার মতো ট্রিট করতে পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন, হয়ে উঠতে পারেন তার প্রিয় পুরুষ, সবচেয়ে নিরাপদ আশ্রয়। বুদ্ধিমানরা তাই করে, কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী এমনই। অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো। মায়ের মতো দুঃখ আমি কাউকে দেইনি, মায়ের মতো ভালোবাসাও আমাকে কেউ দেয়নি। যদি কারো কাছে বিরক্তিকর হয়ে উঠেছ মনে হয়, তাহলে নিজেকে সরিয়ে নাও, কারণ তুমি যত বেশি সরল হবে তোমার কপালে তত বেশি অবহেলা জুটবে। কিছু অযোগ্য মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে গিয়েই যোগ্য মানুষগুলো চরমভাবে ঠকে যায়। চরিত্রহীনেরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। একটা সম্পর্কে থাকাকালীন যখন সে তোমাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছে, অবশ্যই তার ভালোবাসাটাকে গুরুত্ব দিও, তাকে সময় দিও, অবহেলা করো না। কারণ সব ক্ষেত্রে জীবনে দ্বিতীয় সুযোগ চাইলেও পাওয়া যায় না। একদিন বলেছিলে, কখনো ভুলবো না তোমায়। দেখো, আজ আর আমার কথা মনেই নেই তোমার। কিছু মানুষ ক্ষণিকের জন্য জীবনে আসে আর চলে যাওয়ার সময় এমন করে চলে যায় যে বাকিটা জীবন লেগে যায় তাদের স্মৃতিগুলোকে ভুলতে। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। যারা আজকে পাত্তা দিচ্ছে না তারাও একদিন পাত্তা দেবে যখন তুমি প্রতিষ্ঠিত। যারা আজকে ভালোবাসছে না তারাও একদিন ভালোবাসবে যখন তুমি প্রতিষ্ঠিত। যারা আজকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে তারাও একদিন ডেকে কথা বলবে যখন তুমি প্রতিষ্ঠিত। জীবনের যাই করেন কখনো কাউকে অযোগ্য বলতে যাবেন না, কারণ পৃথিবীতে আপনিও সবার কাছে যোগ্য ব্যক্তি নন। আপনিও কারো না কারো কাছে অযোগ্য, আপনিও কারো ঘৃণার পাত্র। জীবনে কখনো কারো ইমোশন নিয়ে খেলবেন না, কারো ইমোশনের মজা নেবেন না, কারণ আপনি যেটা আজ করবেন তার সাথে পরে কোনো না কোনো এক সময় সেটা অন্য কোনো স্থানে ফেরত পাবেন। জীবনে কখনো কাউকে কথার আঘাত দেবেন না, প্রয়োজনে বুঝিয়ে বলবেন, কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত, যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে মুখ বুঝে। ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে। কাপুরুষ কাকে বলে জানেন? যে পুরুষ স্ত্রীকে খুশি রাখার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাকে কাপুরুষ বলে। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। মৃত্যু কখনোই আপনার ভালো হয়ে যাওয়ার জন্য অপেক্ষায় নেই। বিশ্বাস আর ভালোবাসা একে অপরের উপর ভর করে চলে। একটায় ফাটল ধরলে দুটোই ভেঙে যায়। জীবনে যে মানুষটি তোমার মাঝপথে হাত ছেড়ে চলে গেছে, অন্ততপক্ষে তার কথা চিন্তা করে কোনো লাভ নেই, বরং তুমি সেই মানুষটির কথা চিন্তা করো। বর্তমানে যে মানুষটি তোমার সাথে ছায়ার মতো সঙ্গী হিসেবে আছে। প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ, এমনইভাবে প্রতিটা ভালোবাসার মাঝেও যদি লেখা থাকতো মন ভাঙা নিষেধ, তাহলে পুরো পৃথিবীটা অনেক সুন্দর হতো। বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয়, পুঁটি মাছ ছিল। জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয়, অযোগ্য ছিল। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে।
চারপাশে এত আলো, তবুও লাগে অন্ধকার। তুমি আছো ঠিকই, নিয়ে আজ অধিকার। ওরা কাছে আসে, আবার দূরে যায়, মাঝখানে কিছু স্মৃতি ও কারণে কাঁদায়। নিজের মনটাকে ততটাই পাথর করতে চাই, যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না। পাখি হয়ে উড়ে সাথে হারানোর আর্তনাদ বুঝে, আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও নতুন খোঁজে। হাতটা তাকে ধরতে দেওয়া উচিত, যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিন গড়ে ওঠা বিশ্বাসটাও। অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতির নিজ দায়িত্বে তাকে কাঁদায়। মুখের উপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে। যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন, দেখবেন অনেক ভালো আছেন। যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন, শক্ত করে ধরে রাখুন, কারণ প্রিয় মানুষের শূন্যতা মানুষকে অনেক কাঁদায়। মানুষ অন্যের থেকে পাওয়া সম্মান আর আপনজনের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। ভালোবাসলেই ভালোবাসা পাবেন এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। জীবনের চারটি জিনিস কখনো ভাঙতে নেই: বিশ্বাস, সম্পর্ক, মন আর প্রতিশ্রুতি। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে উপরওয়ালা যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গে দিতে হবে। গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা প্রাপ্য, তার অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অমানুষ হতে থাকে প্রতিনিয়ত। ভালো খাওয়া নয়, ভালো রাখার দায়িত্ব নেওয়া নামই হলো বিয়ে। ইচ্ছে করে কেউ কখনো নিজেকে পাথরে পরিণত করে না, মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে নেয় যখন প্রিয়জনদের একের পর এক আঘাত, বেইমানি ও প্রতারণা আর সহ্য হয় না। প্রতিদিন এমন কিছু করুন যা আপনি করতে চান না, এটাই সুবর্ণ নিয়ম সফল হওয়ার। যারা সৎপথে প্রকাশে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়ে মিশে যাবে, কারণ সেটা নদী নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনিতেই থেকে যাবে। কিছু জিনিস ছাড়তে মন চায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবুও শেষমেশ সব কিছু মেনে নিতে হয়, কারণ আমরা পরিস্থিতির গোলাম। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটি প্রয়োজনে ব্যবহার হয়। মা একমাত্র ব্যক্তি যিনি নিজের সুখ দুঃখে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে। কেউ তোমাকে দাম না দিক, তুমি তোমার কাজ করে যাও। সুন্দর চেহারা বয়স শেষ হবে, নিখুঁত শরীর পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন সুন্দরই থেকে যাবে। নিজের কানকে শান্তি দাও, সব কথা শোনার প্রয়োজন নেই। এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে। সম্মান অর্জন করতে হয়, সততাকে মর্যাদা দিতে হয়, এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয়। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব। গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব। তিনজন মানুষকে কখনোই ক্ষমা করা উচিত না: নাম্বার 1, যে স্বামীর হক নষ্ট করে; নাম্বার 2, যে একই ভুলের জন্য দ্বিতীয়বার ক্ষমা প্রার্থনা করে; নাম্বার 3, যে দুর্বলতার সুযোগ নেয়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না। সব আলোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। তাই সময় থাকতেই মূল্য দিতে শেখো। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায়। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদের অংশ। সব সময় শক্ত থাকা যায় না, ভেতরে চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না। জমে থাকা কথাগুলো হঠাৎই চিৎকার দিয়ে বলে ওঠে, আমি আর পারছি না। সুন্দর তাকেই বলা যায় যার বাহিরে বোধবে চামড়ার চেয়ে ভিতরে সুন্দর একটা মন আছে। বাবার টাকে ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে। তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু
আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সেই আগের আমিটা কি দেখতে পাবে। যা আছে তাই নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটোই দেখার সৌভাগ্য হয় তখন বুঝি আসলে কোনটা ভালো। তবে ততদিন সব কিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে যায়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না, আবার ধরেও রাখবে না। এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে। একটা মেয়ে তখনই তার শরীর স্পর্শ করতে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না, হারে তাদের নিজের দুর্বলতার কারণে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, কিছুটা পাগলও হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পোড়াতে হয়। আসলে নিজে চাইলে কি দুশ্চিন্তা মুক্ত থাকা যায়? সমস্যা হলো আমাদের আশেপাশের মানুষগুলি আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায়, তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে দেই। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে। সারাটা জীবন আপনি তার সাথে ভালো ব্যবহার করলে, কিন্তু একদিন খারাপ ব্যবহার করলে তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না। আপনি ভালো করে কথা বলতে পারেন না, জীবনে আপনি ভালো ব্যবহার করেননি। সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসা ব্যালেন্স যখন কমতে থাকে তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে। সে নিশ্চয়ই আমার মূল্য বুঝবে। নিজের মূল্য হারালে আমিও তখন থাকবো বসে সময়ের আড়ালে। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয় আশেপাশের মানুষের আকর্ষণও কেন্দ্র করে বিন্দুতে রাখতে পারে। দুনিয়া বড় অদ্ভুত, কেউ রোজ বিকল্প খোঁজে ফিরে, আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে। কথার টাকার পার্থক্য কি জানেন? মানুষ টাকা রাখতে জানে, দিতে জানে না। আর কথা মানুষ দিতে জানে কিন্তু রাখতে জানে না। বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। ভুল না করলে সফলতা আসে না, কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধূরেই থেকে যায়। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছে। যার যেমন মানসিকতা সে সেভাবেই অন্যের বিচার করে। আমরা শুধুই কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে। অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল। অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটি নষ্ট করো না। মনে রেখো, ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়াতে পারে না। আপনি যাকে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে বারবার পড়ছেন সে হয়তো আপনাকে তার সিলেবাসের অনুগতও ভাবে না। আজ পরিস্থিতির চাপে চুপচাপ রয়েছে যারা, অতীতে খোঁজ নিয়ে দেখো ভীষণ চঞ্চল ছিল তারা। সবসময় মনে রাখবে, একটি সুন্দর দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। বয়সটা সেই পর্যায়ে চলে এসেছে যেখানে ঘুম কমার ভবিষ্যতের চিন্তা বেশি। বয়স 24 পার হওয়ার পর জীবনের শখ বলে আর কিছু থাকে না। তখন শুধু ধৈর্য ধরা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়াই পালা। 10 বছর পড়ালেখা করেও আপনি সে শিক্ষা পাবেন না 10 মিনিট খারাপ সময় আপনাকে যে শিক্ষা দেবে। পরিস্থিতি যেমনই হোক, যে ভালোবাসে সে ছেড়ে যায় না। এক সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন মানুষ পুরনো তুমিটাকে ফিরে পেতে আফসোস করে। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। আমার ব্যক্তিগত কোনো মানুষ নাই। আমি যাদেরকে আমার ভাবছি তারা আমাকে ভুল প্রমাণ করছে। আমি স্বার্থপূর্ণই শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। কার জন্য কি করছেন তার হিসাব কেউ রাখবে না, কি কারণে সেই হিসাবটা সবাই ভালো রাখতে জানে। নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে, নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটি সেই দেখতে পেয়েছে। নারীর একটু এমনই, নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে। নারীর সরলতা প্রতিমা হয়, আবার রাগের উপমা হয়। সব কিছু নির্ভর করে আপনার উপর, আপনি তাকে কিভাবে ট্রিট করছেন,
সেটার ওপর। স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয়, তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন। আপনি হয়তো বলতেই পারেন, এত কিছুর পরও আপনি কেন সে নারীকে সহ্য করতে যাবেন? রাগ, অভিমান, জেদ আপনারও আছে, শক্তি মতার বিচারে হচ্ছে সৃষ্টিকর্তা আপনাকে বেশি দিয়েছে, শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলে সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন, আর চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতা প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবির্ভূত করে রাখতে পারেন, হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ, সবচেয়ে নিরাপদ আশ্রয়। বুদ্ধিমানরা তাই করে, কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী এমনই, অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো। মায়ের মতো দুঃখ আমি কাউকে দেখিনি, মায়ের মতো ভালোবাসাও আমাকে কেউ দেয়নি। যদি কারো কাছে বিরক্তিকর হয়ে উঠেছ মনে হয়, তাহলে নিজেকে সরিয়ে নাও, কারণ যত বেশি সরল হবে তোমার কপালে তত বেশি অবহেলা জুটবে। কিছু অযোগ্য মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে গিয়েই যোগ্য মানুষগুলো চরমভাবে ঠকে যায়। চরিত্রহীনেরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। যার যোগ্যতা যত কম, তার অহংকার তত বেশি। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। একটা সম্পর্ক থাকাকালীন যখন সে তোমাকে নিজস্ব সর্বোচ্চ দিয়ে ভালোবাসবে, অবশ্যই তার ভালোবাসাটাকে গুরুত্ব দিও, তাকে সময় দিও, অবহেলা করো না। কারণ সব ক্ষেত্রে জীবনের দ্বিতীয় সুযোগ চাইলেও পাওয়া যায় না। একদিন বলেছিলে, কখনো ভুলবো না তোমায়, দেখ আজ আর আমার কথাই মনেই নেই তোমার। কিছু মানুষ ক্ষণিকের জন্য জীবনে আসে আর চলে যাওয়ার সময় এমন করে বলে যায় যেন বাকিটা জীবন লেগে যায় তাদের স্মৃতিগুলো ভুলতে। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, বিশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। যারা আজকে পাত্তা দিচ্ছে না, তারাও একদিন পাত্তা দেবে যখন তুমি প্রতিষ্ঠিত। যারা আজকে ভালোবাসছে না, তারাও একদিন ভালোবাসবে যখন তুমি প্রতিষ্ঠিত। যারা আজকে দেখেও না, দেখার ভান করে চলে যাচ্ছে, তারাও একদিন ডেকেই কথা বলবে যখন তুমি প্রতিষ্ঠিত। জীবনের যাই করেন, কখনো কাউকে অযোগ্য বলতে যাবেন না, কারণ পৃথিবীতে আপনিও সবার কাছে অযোগ্য ব্যক্তি নন। আপনিও কারো না কারো কাছে অযোগ্য, আপনিও কারো ঘৃণার পাত্র। জীবনে কখনো কারো ইমোশন নিয়ে খেলবেন না, কারো ইমোশনের মজা নেবেন না, কারণ আপনিও যেটা আজ করবেন তার সাথে পরে কোনো না কোনো এক সময় সেটা অন্য কেউ আপনার সাথে করবে। জীবনে কাউকে কথার আঘাত দেবেন না, প্রয়োজনে বুঝিয়ে বলবেন, কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত, যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে, মুখ বুঝে। ভালোবাসার পরিমাপ একক হলে বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে, তার ভালোবাসার পাল্লা তত ভারী হবে। কাপুরুষ কাকে বলে জানেন? যে পুরুষ স্ত্রীকে খুশি রাখার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাকে কাপুরুষ বলে। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবি, গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে। মৃত্যু কখনোই আপনার ভালো হয়ে যাওয়ার জন্য অপেক্ষায়। বিশ্বাস আর ভালোবাসা একে অপরের ভর করে চলে, একটা ফাটল ধরলে দুটি ভেঙে পড়ে। জীবনে যে মানুষটি তোমার মাঝপথে ছেড়ে চলে গেছে, অন্তপক্ষে তার কথা চিন্তা করে কোনো লাভ নেই, বরং তুমি সেই মানুষটির কথা চিন্তা করো, বর্তমানে যে মানুষটি তোমার সাথে ছায়ার মতো সঙ্গী হিসাবে আছে। থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত, ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই আছে হাজারো অজুহাত। সময়ের সাথে বদলাতে না পারলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে। যে পাখি পোষ মানে না, সেখানে কবু বলি তাকে তুমি মুক্তি দাও, সে খুঁজুক অন্যবারে। প্রত্যাশার বৃত্ত যত ছোট রাখা যাবে, ততই নিজের যন্ত্রণা কমবে। আবেগের বশে গড়ে মানুষ নানা কথা বলে, আবেগ ফুরিয়ে গেলে এরা সেই কথা মনে থাকে না। মূলত এটাই মানুষের ধর্ম। কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো, প্রয়োজন লাগলে সবার আগে খোঁজে, না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না। যে পুরুষ দৃষ্টি যত বেশি সংযত, তার স্ত্রী তত বেশি রূপবতী। সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাতে শেখো। চোখের জল নিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবে তো,
অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে। প্রতিবাদ কিন্তু একদিনে হয় না। কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে, তখনই প্রতিবাদে গর্জে ওঠে। যেখানে আমার কথার কোনো দাম নেই, সেখানে কথা বলা মানেই বাক্য। অপচয় করা তাই চুপ করে থাকি আর শুধু শুনে যাই। কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, তবু বনে যায় অপেক্ষার সুতোয়। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমবয়। রাতভর শান্তির ঘুম আসাটা এতটাও সহজ নয়, তার জন্য ভাবনা আর দুশ্চিন্তাকে বিদায় দিতে হয়। মুখস্থ সবাই পড়ে, কেউ নিজেকে লুকাতে, কেউ অন্যকে ঠকাতে। মিথ্যা দেখায় বাহানা আর সত্য জায়গায় শক্তি। তুমি আমার মাঝে কাকে খোঁজো বুঝি না, আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না। ভুল মানুষ, ভুল স্বপ্ন, ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক, কি সঠিক আর কোনটা সঠিক সময়। প্রিয় মানুষ যত দ্রুত কাছে আসে, তার থেকে তত দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খোঁজে। অনেক ভালো থাকুক সে, এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে। আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না। বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না, কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না, আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না। যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না, আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। জীবনের প্রয়োজনে জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম। ছেলের মা ছেলেকে বড় মাছের পিসটা খেতে দেয়, ছেলের বউকে না। কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পিসটা খেতে দেয়, নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে। চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকতো, তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকতো না। কারণ যার আছে বেশি, সে চায় তত বেশি। মানুষের স্বভাবটাই যে এমন, চাহিদার কোনো শেষ নাই। যদি তুমি জানতে চাও তোমার বন্ধু তোমার জন্য কেমন, তাহলে তাকে রাগিয়ে দাও। এখন সে যদি তোমার সাথে ইনসাফ করে, তাহলে সে ভালো, আর যদি না করে, তাহলে তুমি তাকে পরিত্যাগ করো। বদলে নেওয়ার চেয়ে নিজেকে বদলে ফেলাটাই ভালো। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। তুমি তোমার মাকে খুশি রাখো, রব তোমাকে খুশি রাখবেন। জীবনের সব কিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না। যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয়, তাদের বিশ্বাস করো না। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে, ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়। আর যখন রূপ পরিবর্তন করে, গিরগিটির রূপ ধারণ করে, তখন তার অমৃত বাণীও ঠাস বিনা থাকা কীটের সমতুল্য। যারা আসল ভালোবাসার মানে বোঝে, তারা অবহেলা করে না, আগলে রাখে। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। বইয়ের অঙ্কগুলো গরমিল হলেও তা একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায়, তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। কোনো ব্যক্তিকে তার প্রতিটি ভুলের জন্য বকাবকি করলে, এমনকি ছোটোখাটো বিষয়ে অনবরত বকা দিলেও তা ভালোবাসা কমে যাবার কারণ হবে। পরিচয় দ্বারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাছ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। হঠাৎ হলে অন্ধকার, মাথায় পড়লে ভাঁজ, নিজের সাথে নিজের লড়াই বড্ড কঠিন কাজ। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। প্রিয় মানুষ, একটুখানি অবহেলা সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলি যেন কখনই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। অধিকাংশ বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত।
যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে। যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না, মন ভরে গেলেই চলে যাবে, বেঁধেও রাখতে পারবে না। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। মনের মানুষ হারিয়ে গেছে, গল্প গেছে থেমে, মানুষটা আজ মন বেঁধেছে অন্য কারো প্রেমে। কেউ ডাকে না, ডাক নামেতে কেউ আসে না পাশে, সে তো এখন অন্য মানুষ ভীষণ ভালোবাসে। আমি এখন একলা পাখি, একলা জেগে থাকি, হয়নি বলা অনেক কথা রয়েই গেছে বাকি। অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ, দুটি ভয়ঙ্কর। ইতিহাস সাক্ষী আছে, পিছন থেকে ছুরিটা আপনজনেরাই মারে। ভাইদের সাফল্য প্রতিটা বোনদের স্বপ্ন। বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও কোনোদিন ভালোবাসার অভাব হবে না। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটা বোঝে না। চুপ থাকুন, জবাবটা কেউ একজন দিয়েই দেবে, হয় মানুষ নয়তো সময়। হাতটা তাকিয়ে ধরতে দেওয়া উচিত, যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না। যা আপনার সেটা পৃথিবীর যেই প্রান্তে থাকুক, শত বিচ্ছেদের পরেও সে ফিরবেই। আর যারা শেখাচ্ছে কিভাবে ইগনোর করতে হয়, কাল আমি তাদের শেখাবো কিভাবে আফসোস করতে হয়। মানুষ প্রয়োজন মেটাতেই যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার চেয়ে বেশি বদনাম ছড়ায়। পেটের ক্ষুধা নিয়ে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না। সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে কারোর সাথে তেল মেরে চলতে পছন্দ করি না। কারোর প্রতি অভিযোগ রাখাচ্ছে, হাসি দিয়ে উড়িয়ে দিয়ে পারলেই জীবন সুন্দর। সবাই ভালোবাসতে আসে না, কিছু মানুষ অনুভূতি নিয়ে খেলতেও আসে। যাদের অভ্যাস সবসময় খোঁচা মেরে কথা বলা, সুন্দর ব্যবহার করা, প্রশান্তি তারা কখনো বুঝবে না। যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি রাখা যায়, আর যখন স্ত্রী রোজগার করে তখন সে ভাবে পুরুষদের দরকার নেই। কথাটা তিতো হলেও এটি বাস্তবতা। জীবনে কখনো কারো আনন্দ নষ্ট করো না, কে জানে এটি হয়তো জীবনের শেষ আনন্দ। ডেকে ডেকে মরে গেলেও দুজনের কাছে আর কখনোই ফিরে যাবেন না। নাম্বার 1, যারা দ্বিতীয়বারও আপনার বিশ্বাসের মর্যাদা করেছে। নাম্বার 2, যাদের কাছে আপনি আপ্রাণ চেষ্টা করেও প্রথম ব্যক্তি হতে পারেননি, বরং তারা আপনাকে সেই দ্বিতীয় ব্যক্তির তালিকাতেই রেখে দিয়েছে। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি শুধু প্রয়োজন। ওয়াইফ হাজব্যান্ডকে বলল আরেকটি বিয়ে করুন, আপনার তো সন্তানের বাবা হওয়ার অধিকার রয়েছে। উত্তরে স্বামী বললেন, আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যার মা তুমি নাও। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। দুঃসময়ে কারো কোনো অপমান গায়ে মাখতে নেই, সুসময় আসলে তার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চেষ্টা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেকটা কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায়। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। প্রতিশোধও না আর ক্ষমাও না, শুধু সময় বুঝিয়ে দিবে আর উত্তরও দিবে। মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায়, সেভাবে যদি শরীরটাও পৌঁছে যেত। যাক, যা গেছে তা যাক, নতুন করে গড়ো হৃদয়ে গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি, কখনোই মেটেনি। আমার একবার তোমায় দেখার স্বাদ, যতবার দেখেছি আরও দেখতে চেয়েছে, দেখার যেন হয় না অবসাদ।
বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাকে বুঝতে না পারাও বড়দের অপরাধ। নিজেরা হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। বালতি যতই বিশাল হোক, ফেনের আঘাতের মতো ছিদ্র তা সহজেই খালি করতে পারে। তাই জীবনের কোনো ভুলকে ছোট করে দেখা উচিত নয়। সময়ের সিদ্ধান্ত সময়ে না নিতে পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলেও সেই সম্পর্ক বাঁচে না, মরিয়ে যায়। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রহর স্মৃতি প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। লোক দেখানোর সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে শান্তি দিবে। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে, ছোটবেলা কত সুন্দর ছিল, তখনই খেলনাই জীবন ছিল, আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে। মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে, দিতে হলেও এটি বাস্তব। রাগ ভাঙাতে জানলে মেয়েদের থেকে সীমাহীন ভালোবাসা পাওয়া যায়। সময় বড় অদ্ভুত জিনিস। সময় মানুষকে ভালোবাসতে শেখায়, আবার সময় মানুষকে ভুলে থাকতেও শেখায়। সময় মানুষকে করে কখনো নরম, কখনো বা করে কঠিন, শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও। সময়ের বুকে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকতে একদিন নিজেকে বদলে ফেলবে এই আশায়। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয়, হাত বাড়িয়ে চলে যায় সময় দেখার অজুহাত। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারা বিশেষ হয়ে যায়। শুধু অ্যালার্জি থাকলে চুলকায় না, কিছু মানুষের অন্যের ভালো দেখলেও চুলকায়। অন্যের করা অপমানের জবাব দিন, তবে একটু কৌশল করে। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করেছে কিংবা অকারণেই ঝামেলা করার চেষ্টা করছে, তাদের এই আচরণগুলো দেখে নাও, দেখার ভান করো। কেউ আপনাকে কখনোই অপমান করতে পারবে যখন তার কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন। আচ্ছা, আপনি দেখতেই পাননি সেই জিনিস কিভাবে আপনাকে আঘাত করবে, এমন ভাব করুন যেন তাদের অপমান করার চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন না। যার জন্য ভাবছো তুমি, কাঁদছো প্রতি রাতে, খোঁজ নাও সে হাত রেখেছে অন্য কারো হাতে। লোভ তোমাকে শেষ করে দিবে, বুঝবে না তো এখন। সময় ফুরিয়ে যাবে, প্রিয়জন হারিয়ে যাবে, থাকবে না কোনো বন্ধন। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা ছাড়া। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না। কথা বলার ইচ্ছা না থাকলে অজুহাত নয়, আচরণই যথেষ্ট। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। বাস্তবতা হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের রং লাল, তাই রাতি নিয়ত করে রক্ত দেব কাল। ঠকে যাওয়াটা সহজেই মেনে নেওয়া যায়, উপসংহারে এসে ঠকে যাওয়াটা ভীষণ যন্ত্রণায় পরিণত। আমাদের সমাজটা বড়ই অদ্ভুত। অসফল মানুষকে দেখে হাসে, আর সফল মানুষকে দেখে জ্বলে। কখনো কখনো দূরে চলে যাওয়াটা সবচেয়ে বড় সমাধান। গভীর রাত পর্যন্ত জেগে থাকে তারা, আজও নিজের জীবনের সাথে হিসাব মেলাতে পারেনি যারা। বিচ্ছেদের জন্য ঝগড়ার প্রয়োজন হয় না, এক পক্ষে নীরবতাই যথেষ্ট। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয়, কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রাখবেন, সময়ের চাকা ঘুরতে বেশি সময়ের প্রয়োজন নেই। যদি আঘাত না পাও, সাহসী হবে না। যদি ভুল না করো, শিক্ষা পাবে না। যদি ব্যর্থতার মুখ না দেখো, সফলতা আসবে না।
মিথ্যা কথা বললে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে। চাইলে নিজের ইচ্ছামতো সব কিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয়, আর কিছু মানিয়ে নিতে হয়। কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যতটা না চেনা যায়, তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের মাঝপথে। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজন মিথ্যা অজুহাতই যথেষ্ট। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তারা চোখের জল ছড়ায়। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানোর জিনিসগুলো আর পাওয়া যাবে না। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কচু পাতা দেখছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। সবার কাছে নিজেকে ভেঙে চুরে প্রকাশ করতে নেই। তোমার বিষয়ে যে যত জানবে, পরবর্তীতে সে তত বেশি তোমাকে আঘাত করার সুযোগ পাবে। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। বাবা মাকে খুশি সুখী করতে না পারলে জীবনটাই ব্যর্থ। কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায়, আর তুমি কিনা সে মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। সময়ের পরিবর্তনে পরিস্থিতি অনুযায়ী মানুষের প্রতি মানুষের ব্যবহার বদলে যায়, আস্তে আস্তে সম্পর্ক বদলে যায়। ইদানিং মানুষের ক্রোধ দেখলে বোঝার চেষ্টা করি সেই ক্রোধের উৎসটা ঠিক কোথায়, সক্ষমের সততায় নাকি অক্ষমের ঈশ্বর যায়। যে হারাবার সে হারাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। থাক আর একটু দেখি, এরকম থাক থাক করে সহ্য করে করে আমরা বেশিরভাগ মানুষ থেকে যাই শুধুমাত্র মায়ার টানে। ভেবে দেখেছি অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করা দরকার নেই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। অতীতের খারাপ সময়গুলো নিয়ে না ভেবে বর্তমান ঠিক রেখে ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই পরিবর্তনের লক্ষণ। জীবন মানুষকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন করে দেয় যখন মানুষ সব কিছু থেকে মুক্তি হতে চায়, কিন্তু দায়িত্ব কর্তব্য সেই পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। শুধু শুকুরের ও কুকুরের মাংস খাওয়াই হারাম নয়, অন্যের হক মারে সে টাকা দিয়ে গরুর মাংস খাসির মাংস খাওয়াও হারাম হয়। যেখানে নিজের আত্মাটি একদিন না বলে চলে যাবে, সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয়। মন খুলে মনের কথা বলছো আপন ভেবে, তাদেরই মধ্যে মুখোশে ঢাকা এমন মানুষ আছে। কখনো কোথাও সমালোচনার সুযোগটুকু পেতেই তোমার কথা সেখানে তারা চওড়া দামে বেচে। এটিএম বুথে যেমন সারাদিন টাকা দেখা গেলেও কার্ড ছাড়া টাকা তোলা সম্ভব না, ঠিক তেমনি নির্দ্বিধায় রিলেশন করলেও চাকরি ছাড়া প্রেমিকাকে বউ বানানো বিয়োগন্ত অধ্যায়ের থেকে কোনো অংশই কম না। দীর্ঘশ্বাস বুকে নিয়ে ভালো থাকার অভিনয় যাকে করতে হয় রোজ, সেই জানে দিন শেষে তার ভালোবাসা থাকাই হয়ে যায় নিখোঁজ। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠকেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না, পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে। কাউকে অধিক ভালোবাসা দেবেন না, দিলে আপনাকে অধিক মাত্রার অপমানজনক ব্যবহার দেবে। কষ্ট করে পাওয়া সাফল্যের মানুষ মূলত গর্ব করে, কখনো অহংকার করে না। একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের মিথ্যা মরিচিকার পেছনে ছোটে না, জীবনকে জীবনের নিয়মে বয়ে যেতে দেন। কিছু মানুষ পৃথিবীতে কপাল নিয়ে জন্মায়, তারাই সেই ভাগ্যবান নারী পুরুষ যারা ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসাবে পায়। সময় বেঁধে রাখা যায় না, কিন্তু মনে রাখা যায়। বিশেষ করে খারাপ মুহূর্তগুলো সহজে ভোলা যায় না। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর। কত মানুষের সাথে পরিচয় হলো, একদল মানুষ আছে বিনা কারণে দোষী সাব্যস্ত করে গেল, আরেক দল স্বার্থের জন্য আপন হলো,
আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে শুধু তাদের অভিনয় দেখে গেলাম। কেউ সঠিক, তার অর্থ এই নয় যে আপনি ভুল। সে হয়তো জীবনটাকে আপনার জায়গা থেকে দেখে নেয়। একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। সম্পর্ক যখন পুরাতন হয় বেড়ে যায় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, আর দোষ হয় পরিস্থিতির। আমরা পৃথিবীটাকে চিরকাল থাকার মতো জায়গা মনে করি, অথচ পৃথিবীটা যে না থাকারই জায়গা সেটা আমরা বেমালুম ভুলে যাই। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন, কারণ জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যে বিচ্যুত হয়ে পড়েছেন। সবাই শুধু বদলে যাওয়াটা দেখে, বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। শেষ ঠিকানা সবাই একদিন পৌঁছায়, কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায়। তোমাকে ভুলে যাওয়া সহজ নেই, ধরে রাখার অধিকারও নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই। প্রেম করে বিয়ে করেও মেয়েরা কেন অবহেলিত শিকার হয় জানেন? নাম্বার 1, বিয়ের আগে অতিরিক্ত আবেগের কারণে বাস্তব থাকার ঝাপসা দেখে। নাম্বার 2, অর্থের লোভে ছেলের চরিত্রের তোয়াক্কা করে না। নাম্বার 3, বিয়ের আগে ছেলের কাছে নিজেকে পুরোপুরিভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয়। পার ভাবার শব্দটা পেলেও মন ভাঙার শব্দটা কেউ পায় না। আসলে বহুদিন ধরেই ভাঙন চলে, শুধু খবরটা কেউ রাখে না। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্যই নেই যেটি আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে, কারণ এটি জীবন, কোনো ফ্যান্টাসি জগতের সিনেমা নয়। প্রিয় মানুষটিকে আপন করে পাওয়ার লোভ অনেক সময় মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দেয়, আর তখন অন্ধবিশ্বাস নামক শব্দের উৎপত্তি ঘটে। আর ওখানে আমাদের সব থেকে বড় অন্যায়টা হয়। কাউকে বিশ্বাস করা অন্যায়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। মানুষ যদি আপনাকে জানে তবে আপনার কাজের জন্যই জানবে, তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। এটি 100% সত্য এবং এটাই বাস্তবতা। তারপর কোনো বিষয় নিয়ে না জেনে না বুঝে মন্তব্য না করলেই ভালো, তাহলে বুঝতে পারবেন ভুল হয়ে গেছে, দুঃখিত, এসব বলার মতো পরিস্থিতি সম্মুখীন হবার লাগবে না। নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রেখো অচিরে সে অন্যের কাছে তোমার সমালোচনা করা বেড়াবে। পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই, কারণ যাকে খুব বেশি আপন ভাববেন একটা সময় সে মানুষটি আপনার চোখের জলের কারণ হবে। 3টি সেরা মিথ্যা কথা। নাম্বার 1, আমি তোমার পাশে সারা জীবন থাকব। নাম্বার 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। নাম্বার 3, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর। খোঁজ সবার মধ্যে থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে তা বেশি দেখতে পাই। কেউ কারো প্রিয়জন নয়, সবাই যেন স্বার্থের আড়ালে মুখোশ পরা অভিনয়। অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনো ভালো থাকা যায় না। বাস্তবতা মানুষ মানুষকে ভুলে যায় না, বরং বাস্তবতার অজুহাত মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। আসবে ঠিকই ভালো সময়, মুছে যাবে সব ক্ষত, ভুলবে সেই মানুষটাকে যে তখন মন ভেঙেছে অবিরত। স্বার্থের এই শহরে দুহাত ভর্তি অর্থের বিকল্প নেই। তোমার পরিচয়ের সাথে তোমার ঐশ্বর্য নয়, ব্যবহারটাই রয়ে যাবে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। মায়া আড্ডা খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না, যা শুধু পিছুই টানে। কখনো কখনো অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে ওঠে। আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা। মানুষ সহজে যা পায় তার গুরুত্ব বুঝে না, আবার খুব কষ্টে পাওয়া জিনিস শির কদর রাখে না। মাঝে মাঝে কাঁদতে হয়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নেওয়াকে মেনে নেওয়ার জন্য। বেকারত্ব কোনো একজন মানুষের বিফলতার কারণ হতে পারে না, এটি সমষ্টিগতভাবে একটা গোটা সমাজের অক্ষমতার ফল। যারা যত ভাঙবে তোমাকে, তুমি তত মজবুত করে গড়ে তোলা
নিজেকে। এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মতো হর হামেশা পাওয়া গেলেও অন্যের দুঃখ তার মতো করে বোঝার মানুষের বড্ড অভাব। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতেই পারে না। অভাবটা সময়ের কোনোদিনই ছিল না, ছিল গুরুত্বের। অপেক্ষা করতে শিখো, সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে। যারা তোমাকে মনে রাখে না, মনে রাখেনি, তাদেরকে ভুলতে শিখো। কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত শান্তি পাওয়া যায়। দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব। গুরুত্ব দিয়ে বুঝেছি নিজের গুরুত্ব কমেছে, বিশ্বাস করে বুঝেছি অবিশ্বাসের উপহারে এসেছে। মানুষ বড়ই অদ্ভুত, ছোট থাকলে পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। পরের কষ্টে হাসে যারা, তারাই থাকুক সুখে। সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে। বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি। খারাপ ভালোর জবাবগুলো সময় দিবে ঠিকই। মুখের কথা তো সবাই বোঝে, চোখের ভাষা বুঝতে হলে মনের মতো মানুষ লাগে। ভাগ্যটাই যখন নিজের বিপরীত, মানুষ তখন কষ্ট দেবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। যখন কারো দুর্বলতা প্রকাশ পায়, তখন অতি ক্ষুদ্র পিঁপড়েটিও তাকে ধ্বংসন করে। বয়ে যাওয়া সময়, পাল্টে যাওয়া তুমি, প্রমাণিত আজ সময় কতটা দামি। জীবনটা কেমন জানি পালবিহীন নৌকার মতো, চলে না, আটকে আছে। মাছ ধরিয়া নদীর একুল ভাঙ্গে, অকুল গড়ে নদীকে আর বুঝতে পায়। যার ভেটা যায় সে বুঝে হায়, তার যন্ত্রণা কতটা সীমাহীন ছাড়ায়। বুদ্ধিমান মানুষরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সব কিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্পের, যার প্রতিটা লাইনেই পড়া খুব সোজা, কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। বদলে যায়নি, আগের মতোই আছি, তফাৎ শুধু এতটুকুই, আগে অন্ধ ছিলাম আর এখন সব দেখতে পারি। মৃত আর ভালোবাসা, এই দুটো জিনিস না জানিয়ে চলে আসে। একটি নিয়ে যায় মন, আরেকটি নিয়ে যায় জীবন। প্রজাপতির পিছনে ছোটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। নিজের দাম বাড়াতে চান, তাহলে 6টি কাজ অবশ্যই করুন। নাম্বার 1, যারা আপনাকে মূল্যায়ন করে না, তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন, যতই তারা আপনার কাছে হোক না কেন। নাম্বার 2, বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 3, প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। নাম্বার 4, সাধারণ থাকা ভালো, তবে বোকামি করবেন না, সব সময় সতর্ক থাকুন। নাম্বার 5, এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায়। নাম্বার 6, নিজের সীমাবদ্ধতা এবং ক্ষমতাগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো উন্নত করার জন্য কাজ করুন। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। জীবন কখনো ভুল রাস্তা দেখায় না, ভুল রাস্তা আমরা নিজেরাই ধরি, আর জীবনটা কি দোষ দেয়। বেমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। মিথ্যা ভালোবাসার অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকে নষ্ট করে দেয়। সময়টা এত খারাপ যাচ্ছে যে যেভাবে পারছে চেপে ধরছে। সময় আজ খারাপ, কাল হয়তো ভালো, তবে এই আঘাতগুলো ভুলব না কখনো। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, মন থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন, দেখবেন জীবন সুখময় ও শান্তিময় হয়ে উঠবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে ধরে নেবেন, সেটাই তার আসল চরিত্র। জীবনে একবার বিশ্বাস ভেঙে গেছে বলে আপনি ভেঙে পড়ছেন, ভাঙবেন না, বরং খুশি হন, কারণ এই বিশ্বাসটা ভেঙেছে বলেই আপনি মানুষকে আরও ভালোভাবে চেনার ক্ষমতা অর্জন করবেন, আর সেটা আপনার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়।
পারলে তাদের বিয়ে করুন, সুন্দর একটা সংসার উপহার দিন। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয়, আর যার উপস্থিতিও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ, এইভাবেই শেষ হয়ে যায় দুই মনের অভিযোগ। পাশের রুমে থাকা সত্ত্বেও তোমার আপন মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না, তাহলে তুমি কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো তোমার সেগুলো শুনতে পাবে? মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। অবিরত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাঁধে শুধু নির্দিষ্ট একটা গল্প। একজন ভালো বন্ধু খুঁজে পাওয়া কঠিন, তার সঙ্গ ছেড়ে দেওয়া আরও কঠিন, এবং তাকে ভুলে যাওয়া অসম্ভব। আপনি বিশ্বাস করেছেন তাই প্রতারিত হয়েছেন, বিশ্বাস করা ছেড়ে দিন, প্রতারণা আপনাকে ছেড়ে দেবে। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। যখন ফোন ছিল না তখন বন্ধুরা জানতো কখন কোথায় আড্ডা হবে, এখন ফোন আছে কিন্তু আড্ডার সময় নেই। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলেও হাত এবং দেহ পুড়িয়ে দেয়, শীতল হলে কালি লাগিয়ে দেয়। একদিন আমি অংশ নিব ওই মৃত্যুর মিছিলে, চলে যাব অনেক দূরে, সবার আড়ালে, পাড়ি দিব না না ফেরার ভিন্ন এক জগতে। হয়তো পরে রব কারো কারো স্মৃতির পাতায়। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিক তাকাও, দেখো তোমার মধ্যে কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। কথার ফাঁকেও কথা থাকে, বুঝতে যদি পারো মানুষ চিনবে, কিন্তু তাতে বন্ধু কমবে আরও। আমরা ন্যায় বিচারকে রক্ষা না করলে ন্যায় বিচারও আমাদেরকে রক্ষা করবে না। ভালো থাকবো বলেই কি ভালো থাকা হয়? যদি না চায় মন আর না চায় সময়। মন খারাপ করো না, কারণ চরম নিরুপায় মুহূর্তে রব আশার বাণী দেন, ভুলে যাও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টি আসে। কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত। কথা না বলে থাকাটা শিখে গেছে, এবার ভুলে থাকাটা শিখতে হবে। ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো। রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আগে কয়েকদিন থেকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকেই যায়। অন্যের জন্য নিজেকে কখনো হারিও না। যে পথ হচ্ছে অপমানিত, সে পথে আর চলিও না। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষগুণ মিলেই তো মানুষ। ভালোবাসা শব্দটা মুখে বলার প্রয়োজন নেই। ছোট ছোট কাজের ধারা সেটা এমনিতেই প্রকাশ পায়। অপেক্ষাটা সবাই করতে পারে না, আর যারা করতে পারে তাদের ভালোবাসাটা কখনো মিথ্যা হয় না। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয়। ছেলেরা রূপে আটকায় না, টাকায় আটকায় না, সম্পদেও আটকায় না। তারা আটকায় যেখানে তাদের মানসিক শান্তি মেলে, ঠিক সেখানেই। খেয়াল করেই দেখবেন, আপনি সারাটা দিন যতই আনন্দে কিংবা সুখে কাটিয়ে আসেন না কেন, কিন্তু বেলা শেষে তখন আপনার শরীর ক্লান্ত না হলে এ মন কিন্তু ঠিকই ক্লান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই প্রয়োজন পড়ে আপনার এমন একটা জায়গার
যে জায়গাটা হবে খুব শান্তির আর নিশ্চিন্তের। কাউকে ভালোবাসলে হয়তো তার হাতটা ধরাটা খুবই সহজ, কিন্তু সেই হাত নিজের জীবনের শেষ সূর্যোদয় অবধি চেনা নিয়ে যাওয়ার সত্ত্বেও খুব কঠিন কাজ। কিন্তু নিজের জীবনে কেউ যদি নিজের মতো করে একজন পেয়ে যায়, তাহলে কিন্তু এই কঠিন শব্দটা একদম ফুলের পাপড়ির মতোই সহজ হয়ে যায়। পৃথিবীতে কেউ আপনার অনুগত হয়ে থাকবে না, এটাই চিরসত্য। অনুগত হয়ে কেউ থাকতে অভ্যস্ত নয়। সময়, মানুষ, সারা হাত কোনো কিছুই আপনার অনুগত নয়। আপনার ব্যক্তিগত হয়ে তারা আপনার জন্য কাজ করবে না, বরং ওসব কিছুই থাকবে আপনার বিপরীতে। আপনি হয়তো চাইবেন আপনার জন্য ভালো সময় আসুক, কিন্তু আপনার খারাপ সময়ের মাঝে নিজেকে মানিয়ে নিতে হবে বারবার। আপনি হয়তোবা কাউকে মন থেকে চাইছেন, অথচ দেখবেন ওই মানুষটা আপনাকে মোটেই আপনার মতো করে কখনোই চাইবে না। সব কিছু সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব না, আমরা কেউ তো পারি না। চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্যে ভাগ্য আর একাগ্রতা প্রয়োজন পড়ে। অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। এত মানুষের প্রয়োজন নেই। কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা সবচেয়ে প্রয়োজন। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। একটু অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। মানতে কষ্ট হলেও এটাই সত্যি। প্রেম করে বিয়ে করার থেকে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে সস্তা করে ফেলে। মেয়ে জাতটা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষের মন ভালো হয় সেটা যেমন জানে, ঠিক তেমনি আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয়, আর পরেরটা ভুল সময়ে হয়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আপন কেউ নাই। যদি প্রেমে পড়ো, প্রতিদিন সে পুরনো হবে, আর যদি ভালোবাসো, প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলে সব পরিণতি মনের মতো হয় না। এ পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, ভালোই আছে। এটাই একটা সম্পর্কে যদি দুজন দুজনের প্রতি সম্মানটুকু মনের মধ্যে জানতে না পারে, সে সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত না। দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা। ছেড়ে যাওয়ার জন্য মুখে বলতে হয় না, ব্যবহার দিয়েই বুঝিয়ে দেওয়া যায়। তারপরে আমরা মুখে বলার অপেক্ষায় থেকে অবহেলা সহ্য করে যাই। 2 ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার 1, যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে। নাম্বার 2, যারা নিজের চেয়েও
কাউকে বেশি ভালোবাসে। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই। বেশি আশা করলে পাওয়া যায় না। জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে তার মধ্যে এই 3টি লক্ষণ দেখা যাবে। নাম্বার 1, মিস করা। ছেলেটি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে, আর সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো কল বা SMS মিস করছে কিনা। নাম্বার 2, লজ্জা। ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে, কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে। নাম্বার 3, খুশি। ছেলেটি মেয়েটিকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে। মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত, হয়তো দেহের নয়তো মনের। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথার কাজে কর্মে বোঝা যায় তার কাছ থেকে কে কতটা গুরুত্বপূর্ণ। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কি অদ্ভুত তাই না? এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না, অথচ একজনকেও প্রার্থনা ছাড়া তাকে পেয়ে যাবে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজ চোখে দেখা। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন নিতে হয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। অবহেলার ইঘোর এই দুটো জিনিস কোনো প্রকার রিলেশনকে বাঁচিয়ে রাখে না। যে মানুষগুলো নিজ চোখে দুঃখকে ঢেকে রাখে, অন্যের থেকে পাশে এসে দাঁড়ায়, তার দুঃখ সে নিজেকেও পাশে পায় না। মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা আবদার দিয়ে বিদায় নেয়। যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও। হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায়। এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তেই বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয়। জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয়। যেখানে কেউ সাহায্য করবে না, বাস্তব জীবনটা বড়ই জটিল। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়েও আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়। প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায় আর না কাউকে বলা যায়। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। শুধু পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি
ভালোবাসাটা থেকে যায়। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খুঁজে থাকার জন্য। যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না, আমি তো আছি, একদিন সে মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। অপ্রিয় হলেও সত্য, বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ। মানুষের মন বড্ড অবুঝ, যতই বারবার ভুলতে চায় ততই আরও বেশি ভালোবেসে ফেলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয়। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আছে শুধু অবহেলা। এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা। সে মানুষটার ভরসা ভেঙো না, যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে, সেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায়। নিজেকে তখন সব থেকে বড় অসহায় বলে মনে হয়, তখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধ